লাস্ট 3 বছর পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস বুঝতে পেরেছি, যেহেতু সব স্টুডেন্ট সমান হয় না, সবার আইকিউ এবং সবার নলেজ সেম থাকে না, সবাই আর ক্লাসের ফার্স্ট বাই হয় না। তাই অনেকেরই দেখেছি এই যোগ বিয়োগ এবং গুণ ভাগ খুব সাধারণ হলেও, খুব সাধারণ যোগ বিয়োগ করতে পারলেও, কিন্তু যদি সাইন যদি ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়, যদি নর্মাল যোগ দেওয়া হয় এরকম 60 + 30, যদি বিয়োগ দেওয়া হয় এরকম 60 - 30, তো এটা ইজিলি, এটা 90, এটা 30, এটা সবাই ইজিলি করতে পারে। আবার যদি এরকম দেওয়া হয় যে 16 × 5 কত হবে, 30 × 3 = 8, 80, যেরকম দেওয়া হয় যে 25/5 কত, 5 × 5 = 25। তো সবাই ইজিলি এইভাবে যোগ বিয়োগ ও গুণ ভাগ করতে পারে। বাট ছোট যারা ক্লাস 5, 6, 7-এ পড়ছো, তো তাদের এই প্রবলেমটা হয়। গত 3 বছর ধরে পড়ানোতে আমি দেখতে পেয়েছি যে প্রত্যেকেরই মধ্যে এই প্রবলেমটা রয়েছে। তাই তার উপরে আজ ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে, যদি সাইন যদি আলাদা দেওয়া হয়, যেমন এখানে যদি বলা হলো যে -60 + 30, এই ক্ষেত্রে এটা কি হবে? আবার এটা বলা হলো যে -60 - 30, তো এই ক্ষেত্রে সবাই নার্ভাস বা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। তো আমাদের জানতে হবে যে দুটো যদি আলাদা চিহ্ন দেওয়া থাকে, যেমন একটাতে মাইনাস একটাতে প্লাস, এটা কি দুটোই প্লাস চিহ্ন ছিল, এটা কি একটা প্লাস? যখনই দুটো আলাদা চিহ্ন থাকবে তখন তাদের মধ্যে বিয়োগ হবে। তা বিয়োগ হলে কী হবে? 60 - 30 কী হবে? 30ই হবে। এবার এর সাইনটা কী হবে উত্তরের? সেটা হচ্ছে যে বড় সংখ্যার যে সাইনটা আছে সেই সাইনটাই এখানে লিখতে হবে। আবার যদি দুটো যদি একই চিহ্নের হয়, সেক্ষেত্রে কিসের ছিল? যোগ হবে। এখানে দুটো পজিটিভ ছিল 90 হয়েছে, এখানে দুটো নেগেটিভ, মানে কি এখানেও 90 হবে, সেটা কি এখানে মাইনাস হবে। সুতরাং যদি আমরা দেখি তাহলে কি এই দুটোর মধ্যে কি হয়েছে? যোগ হয়েছে। দুটো একই সাইন ছিল, প্লাস প্লাস, এই কারণে কি উত্তরটাও কি +90 হয়েছে। দুটো কি মাইনাস ছিল বলে উত্তর কি -90 হয়েছে। এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ ছিল বলে কি হয়েছে, তার উত্তরটা, যেহেতু বড় সংখ্যার সাইনটা হচ্ছে পজিটিভ, সেক্ষেত্রে পজিটিভ সে +30 হয়েছে। আর এখানে যেহেতু বড় সংখ্যার সাইনটা মাইনাস নেগেটিভ, সেহেতু উত্তরটাও এখানে নেগেটিভ হয়েছে। সেরকম একইভাবে গুণের ক্ষেত্রেও আমরা যদি এখানে লিখি এরকম যে 16 - 16 গুণ +5, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এখানে যদি দুটো আলাদা চিহ্ন থাকে তাহলে তাদের গুণফল কী হবে? সবসময় মাইনাস হবে। কী হবে? এটা -80 হবে। আবার এখানে যদি এটা +16 × -5 থাকে, সেক্ষেত্রে এটাও -80 হবে। যদি দুটো একই চিহ্ন থাকে, যেমন এখানে +16 × +5, এক্ষেত্রে কী হবে? এটা পজিটিভ হবে। যদি এটা -16 × -5 হয়, সেক্ষেত্রে কী হবে? এটা +80 হবে। তো গুণের ক্ষেত্রে কি হচ্ছে? গুণের ক্ষেত্রে যখন একই চিহ্নের মধ্যে গুণ হচ্ছে তখন সেটা পজিটিভ হচ্ছে। যেমন প্লাসের সঙ্গে যদি মাইনাস সাইন গুণ হচ্ছে, সেক্ষেত্রে এটা মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাসের সঙ্গে যদি এটা প্লাস গুণ হয়, সেক্ষেত্রে এটা মাইনাস হয়ে যাচ্ছে। যদি দুটো একই চিহ্নের মধ্যে গুণ হয়, সেটা পজিটিভ হয়ে যাচ্ছে। প্লাস ইন্টু প্লাস, সেক্ষেত্রে কী হচ্ছে? এটা পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটা খুব মনে রাখতে হবে যে গুণের সময় যদি একই চিহ্নের মধ্যে গুণ হয়, সেক্ষেত্রে পজিটিভ হয়ে যাচ্ছে। যদি আলাদা আলাদা, সেক্ষেত্রে মাইনাস হয়ে যাচ্ছে। ভাগের ক্ষেত্রেও সেমই হবে। ভাগের ক্ষেত্রেও কী হবে? ভাগের ক্ষেত্রেও সাইন চেঞ্জ কী হবে? সেমই হবে। যদি আমরা এটাকে এইভাবে লিখি যে +/,
কোনো মাইনাস সংখ্যা দিয়ে করি সেক্ষেত্রে উত্তরটা কী হবে, মাইনাসে হবে। যদি মাইনাস ভাগ প্লাসে করি সেক্ষেত্রে উত্তরটা কী হবে, মাইনাস হবে। আবার যদি আমরা মাইনাস ভাগ মাইনাস করি সেক্ষেত্রে এটা কী হবে, সেক্ষেত্রে উত্তরটা পজিটিভ হয়ে যাবে। আবার যদি পজিটিভকে আমরা ভাগ করি পজিটিভ দিয়ে সেক্ষেত্রে উত্তরটা পজিটিভ হয়ে যাবে। যদি উদাহরণ দেওয়া হয় তাহলে কি হবে, যদি আমরা উদাহরণ দেই সেক্ষেত্রে আমাদের কি হবে, উদাহরণ দিলে আমরা যদি এটা এভাবে করি যে +16 ভাগ হচ্ছে -4 সেক্ষেত্রে উত্তরটা কী হবে, -4 হবে। যদি আমরা -16 ভাগ করি +4 সেক্ষেত্রে উত্তরটা কী হবে, -4 হবে। যদি আমরা +16 ভাগ করি +4 সেক্ষেত্রে উত্তরটা কী হবে, +4 হবে। যদি -16 ভাগ করি -4 সেক্ষেত্রে উত্তরটা +4 হবে। তো এটা ছিল আজকের একদম বেসিক যে যোগ বিয়োগ গুণ ভাগের একদম বেসিক জায়গা। তো সেখানে এই সাইনের জন্য ভুল হয়ে যায়, তো আজকে সেটাই আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি।